পৃথিবীতে শুধু চেষ্টা করতে পারি আমরা, এর বেশি কিছু করার ক্ষমতা আমাদের নাই। সাহাবায়ে কেরাম অর্থ দিয়ে টাকা দিয়ে আমার নবীকে খুশি করতে পারে নাই। একটু যদি সাহাবায়ে কেরামদের জীবনে আমরা গবেষণা করি, সব জায়গায় দেখবেন মহব্বত আর ভালোবাসা, কোথাও টাকার কথা নাই, অর্থের কথা নাই, অহংকারের কথা নাই, অস্ত্রের ছড়াছড়ি নাই, গর্বের কথা নাই, শুধুই মহব্বতের কথা। ভূমিকা ছাড়া আলোচনা শুরু করে দিলাম। সুযোগ পাইলে মাঝে ভূমিকা করব, ভূমিকার কিছু কথা বলবো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন উপলক্ষে দীর্ঘদিন পরে হলে অনুষ্ঠান হচ্ছে। আমাদের কারোর ভাই, কারোর বন্ধু দেলোয়ার হোসাইন তার পশ্চিদেরকে নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও আমার নবীজির আগমনের মাহফিল সাজিয়েছেন। এই আগমনের মাহফিল পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করে নাই। পৃথিবীর কোন মানুষ আমার নবীজির আগমনের আবিষ্কার করে নাই। আসমানের মধ্যে রূহ জগতে সমগ্র রূহদেরকে নিয়ে আল্লাহ প্রথম একটা মাহফিল করেছিলেন, যে মাহফিলের মধ্যে আপনি আমি ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, পৃথিবীর জমিনে যত নবী পৃথিবীর জমিনে এসেছেন, যত আউলিয়া কিরাম এসেছেন, আসবে, যত সাহাবায়ে কিরাম পৃথিবীতে এসেছিলেন, আপনি আমি সহ আমাদের সবার রূহ নিয়ে আল্লাহ আমাদের রব এই স্বীকৃতি নিয়েছিলেন। দ্বিতীয় আরেকটি মাহফিল করেছিলেন। এই মাহফিলের মধ্যে আমরা কেউ ছিলাম না। বেছে 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 আল্লাহ তাআলা নবীদেরকে নিয়েছিলেন। একটা জিনিস এখান থেকে শিক্ষণীয়, আল্লাহ তাআলা সবাইকে নিয়ে আমার নবীর মিলাদ কেন পড়লেন না? আমার নবীজির আগমনের আলোচনা সব রূহদেরকে নিয়ে কেন করলেন না? আল্লাহ তাআলা নবীদেরকে কেন বাছাই করলেন? পৃথিবীর জমিনে দেখবেন, একটা দেশে যদি রাজত্ব কায়েম করতে চান, এই কুল্লা ইউনিয়নের মধ্যে আপনি আমি যদি একটু মাতব্বরি করতে চাই, আমার কোন আদর্শ আমি প্রচার করতে যাই, এই এলাকার চেয়ারম্যানকে আগে ধরতে হবে, মেম্বারকে ধরতে হবে, নাইলে মানুষ আমাকে গ্রহণ করবে না। এই বাংলাদেশকে যদি কেউ দখল করতে চায়, বাংলাদেশের প্রেসিডেন্টকে আগে ধরতে হবে। বাংলাদেশের প্রধানকে না ধরলে বাংলাদেশ দখল করা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা আমার নবীজিকে পৃথিবীর মানুষ গ্রহণ করবে, সাধারণ মানুষ মুখ ফেরাইতে পারে। এজন্য প্রত্যেক জামানার লিডারদেরকে আল্লাহ তাআলা ধরেছেন, প্রত্যেক জামানার নবীদেরকে আল্লাহ আলাদা করলেন। প্রথম মাহফিল হলো আমাদের সবার রূহ নিয়ে, দ্বিতীয় মাহফিল হয়েছে প্রত্যেক নবীদের রূহ নিয়ে। একটু একটা আয়াত কালেমা আমরা যদি পড়ি তাহলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে নিয়ে বললেন। এটুকু বলে আমার আলোচনার দিকে আমি যাব। শুধু এই অনুষ্ঠানটা নিয়ে সব বিতর্ককে আমরা পিছে ফেলে আমাদের এই মাহফিলটাকে দলিল ভিত্তিক গ্রহণ করানোর জন্য একটা কথা বলে শুরু করছি। দীর্ঘদিন বর্ষার কারণে বিভিন্ন কারণে একটু দেরি হয়েছে। দেরি হলেও আমার নবীজির আগমনের আলোচনা পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করে নাই, এটা বোঝানোর জন্য বলছি। সূরা আলে ইমরান 3 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রূহ জগতের বৈঠকে বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন, আপনি স্মরণ করেন রূহ জগতের কথা। যখন সব নবীকে আমি এক জায়গায় করে আপনি পৃথিবীতে যাবেন, আপনার আগমনের আলোচনা আমি সমস্ত নবীদের রূহকে নিয়ে করেছিলাম।
আল্লাহ তাআলা বলেন আপনি স্মরণ করেন নবী, ওই রূহ জগতের মিলাদুন নবীর স্মরণ করেন। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। একটু আগে আগে আসেন, আপনারা যতক্ষণ চাইবেন, যদি ফজর পর্যন্ত চান ফজর পর্যন্ত হবে, যতক্ষণ ইয়েস বলবেন চলবে, নো বললে সাথে সাথে মোনাজাত। আজকে রাতে আমাদের মৃত্যু হতে পারে কিনা, চতুর্মুখী আলোচনা হবে। আজকে মাহফিলের বরকত আনার জন্য একটু আয়াত পড়েছি, 5 মিনিটের ভিতরে আমরা বিভিন্ন আনুষঙ্গিক বিষয় চলে যাব বরকত নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? সারা জায়গায় আমাদের ঘা বস 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 করতেছে, মলম কোন জায়গায় লাগাবেন? এখন বক্তারা আর একটা দিক নিয়ে পড়ে নেই, কারণ আমাদের শরীর পচে গেছে, প্রত্যেক জায়গায় কিছু কিছু মলম আমাদের লাগাতে হবে, সব জায়গা নষ্ট। এজন্য মলম দিয়ে আমাদের ঘাটারে শুকায় একেবারে শরীর থেকে বিলুপ্ত করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি স্মরণ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, প্রত্যেক নবীকে আমি এক জায়গায় করে বলেছিলাম, মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে আদম আলাইহিস, হে ঈসা, মুসা, নূহ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাঈল, হে লূত, আমি তোমাদের সবাইকে বলছি তোমরা পৃথিবীতে যাইবা, পৃথিবী পরিচালনার জন্য আমি তোমাদের জ্ঞান দিব, তোমাদের কিতাবও দিব, যে কিতাবের মাধ্যমে তোমরা মানুষকে আমার দিকে ডাকবা, যে জ্ঞান দিয়ে মানুষকে তুমি বুঝাইবা, এই বুঝানোর জ্ঞান আমি তোমাদেরকে দিয়ে পৃথিবীর জমিনে পাঠাবো। কিন্তু আমি আমার একজন মহব্বতের নবী, যে নবীকে আমি সৃষ্টি করেছি প্রথম, কিন্তু পাঠাবো শেষে, কারণ সব নবীকে আমি বুঝাইতে চাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেমন মহব্বত করি। আমার নবীজির পজিশন বোঝানোর জন্য আমি সর্বশেষ আমার নবীকে পাঠাবো। এবং শুধু তাই নয়, আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসার পরে কিয়ামতের আগে আমি আরো 2 জন নবী পাঠাবো, তাদেরকে আমার নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে বুঝায় দিব, পৃথিবীতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে কোন নবীও যদি পৃথিবীতে আসতে চায়, তাকেও আমার নবীর উম্মত হওয়া লাগবে। প্রত্যেক নবীকে আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলা, হে আদম তোমার জীবন দশায়, হে মুসা তোমার নবুয়তি জীবনে, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আগমন করে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার নবীকে সাহায্য করবা কিনা, আমার নবীর উপরে ঈমান আনবা কিনা, রূহ জগতে আমার কাছে ওয়াদা করতে হবে। সব নবীর রূহগুলো তখন বলেছিল, قال أقررتم وأخذتم على ذلكم إصري, হে আল্লাহ আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি, আমাদের নবুয়তের জামানায় আমরা জীবনে থাকা অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীর জমিনে আগমন করে, আমরা তার উপরে ঈমান আনবো, তাকে সাহায্য করব। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম, আমার নবীরা যেটা বলেছে তারা তোমরা সাক্ষী থাকো। এই জন্য তো সূরা সাফের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, ওয়াইদ ক্বালাত ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল
ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার নামে ঈসা, আমি তোমাদের কাছে এসেছি, আল্লাহ তোমাদের কাছে নবী হিসেবে আমাকে পাঠিয়েছে। কিন্তু আমি একটা ঘোষণা তোমাদেরকে দিতে চাই। قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما معكم وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله مصدقا لما بين يدي ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমার জীবদ্দশায় যদি আসে অথবা আমার ইন্তেকালের পরে আহমদ নামে একজন নবী পৃথিবীর জমিনে আসবে। আমি রূহ জগতে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, আল্লাহ তাআলা আমাকে যে কিতাব দিয়েছে এই কিতাবের মধ্যে মুহাম্মদের আগমনের কথা বলা আছে। আমার জীবদ্দশায় যদি না আসে, হে আমার উম্মত, তোমাদের জীবদ্দশায় যদি মুহাম্মদ আহমদ নামে কোন নবী পৃথিবীর জমিনে আসে, তোমরা তার উপরে ঈমান আনবা, তোমরা তাকে সাহায্য করবা, তোমরা তার উপরে ঈমান আনবা, তোমরা তার উপরে সাহায্য করবা। এইভাবে প্রত্যেক নবীজি বলে গেছিলেন। তাই এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসবেন, এর আগমন রূহ জগতে হয়েছে। প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে জানিয়েছে মুহাম্মদ আসতেছে, যে কোনো সময় আসতে পারে। এই জন্য তো সাহাবায়ে কেরাম আমার নবীকে পেয়ে খুশি হয়ে গিয়েছিলেন। যা সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে শ্রেষ্ঠ নিয়ামত মনে করতেন। কারণ আপনার আমার বিজ্ঞানসম্মত ব্রেন আছে, ভালো করে কথাগুলো সবাই আলোচনার মধ্যে আস্তে আস্তে ঢুকবো।